গত 25শে আগস্ট 2025 পরলোক গমন করেছেন। আজ 31শে আগস্ট রবিবার সন্ধ্যা 7টায় আমরা লায়ন্স ক্লাব ঝাড়গ্রাম আরণ্যকের সভাকক্ষে স্বর্গীয় লায়ন ডাক্তার বিকাশ চন্দ্র মণ্ডল মহাশয়ের পরিবার এবং লায়ন্স ক্লাব ঝাড়গ্রাম আরণ্যকের যৌথ উদ্যোগে স্মরণ সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় যারা উপস্থিত হয়েছেন এবং হবেন তাদের প্রত্যেককে তার পরিবার এবং লায়ন্স ক্লাব ঝাড়গ্রাম আরণ্যকের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। উপস্থিত প্রত্যেককে অনুরোধ জানাই আপনারা আপনাদের মোবাইল সাইলেন্ট মোডে রাখবেন। কিছু কথা বলার প্রয়োজন হলে বাইরে গিয়ে কথা বলবেন, একটু নীরবতা পালন করবেন যাতে আমরা অনুষ্ঠানটাকে সুষ্ঠুভাবে করতে পারি। আজকে এই মহতী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন আমাদের লায়ন্স ক্লাব ঝাড়গ্রাম আরণ্যকের সভাপতি লায়ন অশোক কুমার মহান্তি মহাশয়। এবারে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করছেন আজকে অনুষ্ঠানের সভাপতি লায়ন অশোক কুমার মহান্তি মহাশয়। তাকে আমি প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদনের জন্য অনুরোধ করছি। সেই সঙ্গে আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রদ্ধেয়া শ্রীমত্তা শম্পা মণ্ডল মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় লায়ন গৌতম খান মহাশয়। তাকে প্রতিকৃতিতে আমাদের মধ্যে উপস্থিত আছেন অত্যন্ত বর্ষিয়ান লায়ন বিপ্লব সেনগুপ্ত মহাশয়। তিনি প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করছেন। উপস্থিত আছেন শ্রদ্ধেয় লায়ন অরুণ চক্রবর্তী মহাশয়। তাকে আমি প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদনের জন্য অনুরোধ করছি। আমি সকলকে অনুরোধ করছি যারা এখানে উপস্থিত আছেন দেবাশিস মণ্ডল মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন। প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদনের জন্য অনুরোধ করছি। সেই সঙ্গে আমাদের প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠান চলবে। প্রদীপ প্রজ্বলনের জন্য আমি ডেকে নিচ্ছি আমাদের আজকে অনুষ্ঠানের সভাপতি লায়ন অশোক কুমার মহান্তি মহাশয়, শ্রদ্ধেয়া শ্রীমত্তা শম্পা মণ্ডল মহাশয়কে। তারা এখানে আমাদের ফুল রাখা আছে। প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করুন, শ্রদ্ধা নিবেদন করুন। বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে যদি কেউ এসে থাকেন এবং আমাদের ভাতৃপ্রতিম যে সমস্ত লায়ন সংগঠন আশেপাশে রয়েছেন প্রত্যেককেই অনুরোধ করছি আজকে এই ক্ষণে তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমাদের পুষ্করণে রাখা আছে। আমার প্রত্যেকেই আসুন এবং প্রতিকৃতিতে আমরা আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব। এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন তাদের আমি মঞ্চে ডেকে নিচ্ছি। অংশগ্রহণ করেছেন শ্রদ্ধেয় লায়ন অনুপ কুমার দে মহাশয়, লায়ন
অর্ধেন্দু সেনাপতি, লায়ন দিলীপ কুমার দে, শ্রীমতী বর্ণা দে এবং লায়ন চিত্তরঞ্জন দাস। আমি তাদের প্রত্যেককেই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নিবেদন করেছি, শ্রদ্ধা নিবেদন করেছি। এখন আস্তে প্রত্যেককে অনুরোধ করব একটু দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করার জন্য। শুরু। ओम शांति शांति शांति। আমাদের কথায় ও গানে हेलो 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 हेलो। शुरू হচ্ছে আমাদের কথায় ও গানে শ্রদ্ধাঞ্জলি। পূর্ণ হতে পূর্ণ শুধু আসে, পূর্ণ ছিলাম পূর্ণতাই আছি। এই পূর্ণ হবে না যে ক্ষয়, এ অনাদি অজর অক্ষয়। তোমার অমৃত দিয়ে পূর্ণ হোক এ মানব, শান্তির অক্ষয় বাড়িধারায় ধন্য হোক ধরা। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। এ বিশ্বে তোমার অধিকার, সচেতন সৃষ্টির লীলা মাঝে আমার অগম্য বোধে ব্যাপৃত তুমি যে কাজে, আর প্রতি শ্রদ্ধা তাকে অবিচল। না যেন মনে জাগে শ্রী আহাকার, কি ছিল কি আছে আর কতটুকু পাওয়া নাই হলো। এ বিচার মহতের প্রবেশ পথ রোধ করে চিরকাল, তাই তোমাতেই করি নির্ভর। দিন যায় মাস যায়, গড়িয়ে যায় বছর, কাল বিলীন হয় মহাকালের গর্ভে। এই মহাকালের নিরিখে মানুষের জীবন বড়ই ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী মানব জীবনের এই ক্ষুদ্র পরিসরে নিরবচ্ছিন্ন সুখ ও দুঃখ বলে বোধহয় কিছুই হয় না। কোথাও না কোথাও তাল কেটে যায়। ঈশ্বরের অভিপ্রায় বোধহয় তাই। আমাদের ব্যক্তিগত বা সংস্থার জীবনেও ঘটে গেছে এক অনভিপ্রেত ঘটনা। আমাদের সংস্থার অন্যতম কর্ণধার
লায়ন ডক্টর বিকাশ চন্দ্র মণ্ডলের অকাল প্রয়াণ আমাদের হৃদয় ব্যথিত করেছে। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, যেমন রূঢ় বাস্তব, যেমন চির শাশ্বত। তবুও কোনো কোনো বিচ্ছেদ ব্যথা মনকে বড় বেশি নাড়া দেয়, হৃদয়কে করে তোলে ব্যথা দূর। সদা হাস্যমুখর সকলের প্রিয় বিকাশ দা আজ আর নেই। একথা ভাবতে গেলেই মন ভারাক্রান্ত হয়ে ওঠে। এক নিঃস্ব শূন্যতা, রিক্ততা আমাদের হৃদয়কে গ্রাস করে ফেলে। এই শূন্যতায় পরমেশ্বরের আশীর্বাদ হয়ে শ্রাবণের মতো পড়ুক ঝরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। তোমারি সুরটি আমার মুখের পরে, বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে। পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে। নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে। নিশীথের এই জীবনের সুখের পরে, দুঃখের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে। যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন হারা, তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা। নিশিদিন এই জীবনের তৃষার পরে, ভুখের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। তোমারি সুরটি আমার মুখের পরে, বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। ঝাড়গ্রাম শহরের হাসপাতালের এক কোয়ার্টারে তার জন্ম 31শে ডিসেম্বর 1962 সালে। এখনো তার পদরজ ও রেণু ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে আছে। ঝাড়গ্রামের গ্রামীণ পরিবেশে
উদার আকাশ মুক্ত বাতাস তাকে করেছিল উদার হৃদয়া মুক্ত মনা। পরবর্তীকালে এই জনাকীর্ণ শহর থেকে নিজেকে সাধারণের ভিড়ে হারিয়ে যেতে দেননি। জীবনে বিপুল কর্মভার সামলেও মানুষের সেবা কর্মে ও সেবা ধর্মে নিজেকে বিলিয়ে দিতে বিন্দুমাত্র দ্বিধা করেন। বিশেষত অসুস্থ মানুষের কাছে তার মিষ্টি ব্যবহারই ছিল পরম ওষুধ। সরল মন ও মিষ্টি হাসি জাদুতেই কাবু হয়ে যেত অসুখ। রোগীর মনের ভিতর ঢুকে সহমর্মিতার গুণে আপনা আপনি রোগ সারিয়ে দিতেন মাত্র 10 টাকার ওষুধে রোগীর অসুখ সেরে যেত। টাকাটাই বড় কথা ছিল না, বড় কথা ছিল মানব সেবা করা। সেই সেবাব্রত নিয়ে প্রায় অনেকেরই বিনা পয়সায় সারা জীবন চিকিৎসা করে গেলেন। বিকাশদার কাছে আর্থিক সচ্ছলতা একটা বড় কথা ছিল না, বড় কথা ছিল কিভাবে মানুষের কাছে মানুষের সাথে থাকবো। ধন দৌলতের রাজা না হলেও মন ছিল রাজার মতো, তাই মানুষের কাছে তিনি ভগবানের মতো আদৃত ছিলেন। তাই তো দেশে দেশে তার এই কর্মধারা আমাদেরকে উদ্বুদ্ধ করে। আমাদের মতো সাধারণ মানুষেরা কর্মভার সংসার নিয়ে যখন ক্লিষ্ট, তখনও তিনি আমাদের মার্গদর্শন করিয়েছেন এবং উদ্বুদ্ধ করেছেন তার একসাথে একাত্ম হয়ে নানান সংস্থা ও জনকল্যাণে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে। বহুমুখী প্রতিভার অধিকারী এই মানুষটির কর্মধারা ছিল বহুধায় বিভক্ত। কর্মবীর এই মানুষটির কর্মকুশলতা ছিল বিস্ময়কর। তার নানান কর্মধারার সাথে জীবনের মেলবন্ধন কিভাবে ঘটিয়েছিলেন তা ভাবতে গেলে আমাদের অবাক হতে হয়। তার কর্মবহুল জীবনের কয়েকটি দিক মাত্র সমুদ্র বুকে নুড়ি পাথর আহরণের মতো তুলে ধরার চেষ্টা করছি। কালীন 1980 সালের মে মাসে বিকাশ দা 4 বন্ধু মিলে ঝাড়গ্রাম থেকে সাইকেলে কাঠমান্ডু ভ্রমণে বের হন। ঝাড়গ্রামের প্রতিটি স্কুলের ছাত্রছাত্রীর কাছ থেকে অর্থ সংগ্রহ করে মাত্র 970 টাকা সম্বল নিয়ে বেরিয়ে পড়েন। প্রায় 1 মাস 10 দিন পর ভ্রমণ সেরে সগৌরবে বাড়ি ফিরে আসেন। আবারও 1981 সালে ঝাড়গ্রাম লায়ন্স ক্লাবের তত্ত্বাবধানে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন দক্ষিণ ভারতের উদ্দেশ্যে। সেবারও প্রায় 3 মাস 10 দিন পর দক্ষতার সঙ্গে ভ্রমণ করে ঝাড়গ্রাম শহরে ফিরেন। লিওকে ইতি টেনে ডিএমএস পড়তে বাইরে যান। তারপর পড়াশোনা করে 2000 সালে ফিরে আসেন। ফিরে এসে আবার লায়ন হিসাবে যোগ দেন। স্বর্গীয় বিকাশ দা তার নিজের পেশাগত কাজের বাইরেও তিনি বহু কর্মধারার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি খুব ভালো আঁকতে পারতেন। জীবনের প্রথম থেকে তিনি রং তুলি সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে তিনি ঝাড়গ্রাম আর্ট একাডেমির সঙ্গে যুক্ত হন। তিনি ঝাড়গ্রাম বইমেলা, ঝাড়গ্রামের নাট্য সংস্থার সাথেও যুক্ত ছিলেন। ভবিষ্যতের ভালো কাণ্ডারি গড়ে তুলতে, মানুষ গড়ার কারিগরি সৃষ্টি করতে, ছোট ছোট শিশুদের হাতে সারা জীবনের সঞ্চয় করা মূল্যবান পুস্তক রঘুনাথপুর বইমেলা কমিটির দ্বারা প্রতিষ্ঠিত বিদ্যাসাগর স্মৃতি পাঠাগারকে দান করেন। আমাদের এই গর্বের লায়ন্স ক্লাব ঝাড়গ্রাম আরণ্যকের মাইলস্টোন গডফাদার এই বিকাশ দা ডক্টর বিকাশ চন্দ্র মণ্ডল। তিনি এই ক্লাবে 2010-11 শিক্ষা বর্ষে সভাপতি পদে ছিলেন। তিনি ডিস্ট্রিক্ট 322C1-এ বহু বছর ধরে বিভিন্ন পদ অলঙ্কৃত করে গেছেন। ডিস্ট্রিক্ট 322C1-এর জেডসি হিসেবেও দক্ষতার সঙ্গে কাজ করে গেছেন এবং আমাদের লায়ন্স ক্লাবের একটা চরম উন্নতির পথে তিনি এগিয়ে যেতে সাহায্য করেছিলেন। তার বিচিত্র কর্মধারার অন্যতম একটি দিক হল বহু আলোচিত, বহু প্রসারিত আন্তর্জাতিক সর্ববৃহৎ লায়ন সংস্থা লায়ন্স ক্লাব সাথে নিবিড়ভাবে তিনি যুক্ত ছিলেন। এছাড়াও তিনি পেশাগতভাবে ডাক্তার হয়েও আন্তর্জাতিক সর্ববৃহৎ সংস্থায়
তিনি লিও হিসাবে 1977 সালে যোগদান করেন, যা আমাদের কারো কারো জন্মের সময় থেকে। ঝাড়গ্রামের শিব মন্দিরের বারান্দায় লায়ন্স ক্লাবের যে পোলিও সেন্টার চলত, সেখানে তিনি সার্বিকভাবে উপস্থিত থেকে সেবায় নিযুক্ত থাকতেন। খুব ছোট্ট বয়স থেকে লায়ন্স ক্লাবে যোগদানের ফলে তার কথায়, মননে, ব্যবহারে আন্তর্জাতিক লায়ন্স ক্লাবের মূল মোটো উই সার্ভ জীবনের সাথে গেঁথে যায়। 2000 সালে ঝাড়গ্রাম লায়ন্স ক্লাবে লায়ন সদস্য হিসেবে যোগদান করেন। বিভিন্ন সেবাধর্মী কাজে নিজেকে নিয়োজিত করেন। 2008 সালে নিজস্ব ভাবনা ও চিন্তাকে বাস্তবে রূপায়ণ করার জন্য নতুন এক ক্লাব 22 জন সদস্য নিয়ে শুরু করলেন, যার নাম দিলেন লায়ন্স ক্লাব অফ ঝাড়গ্রাম আরণ্য। যার অক্লান্ত পরিশ্রমে ও চিন্তাধারায় সবাইকে একসঙ্গে নিয়ে গড়ে তুললেন এই ঝাঁ চকচকে সুসজ্জিত আরণ্য ভবন। এই ভবন তৈরির পিছনে অনেক ইতিহাসের সাক্ষী হিসেবে বিরাজমান, যার অবদান ছাড়া এই ক্লাবটিকে ডিস্ট্রিক্ট 322C1-এর এক উল্লেখযোগ্য ক্লাব হিসাবে পরিণত করা সম্ভব হতো না। আমাদের এই সুন্দর ও সুগঠিত লায়ন্স ক্লাব অফ ঝাড়গ্রাম আরণ্যকে চ্যারিটেবল ট্রাস্টি বোর্ডের তিনি অন্যতম সদস্য ছিলেন। তার অক্লান্ত পরিশ্রমে ও কর্মযজ্ঞের ফলেই আমাদের ক্লাবের এই পরিচিত। সর্বোপরি হাসি মুখে যে কোনো সমস্যার সমাধানে তিনি ছিলেন শীত হস্ত, চিরায়ত কালে শাশ্বত নিয়মে। তিনি আজ অজানা দেশে পাড়ি দিয়েছেন। বোধ হয় সেখানে তিনি তার সহজাত প্রতিভা ও দক্ষতার আসর সাজিয়ে বসেছেন। আর আজ আমরা এখানে কাণ্ডারহীন যাত্রীর মতো দিশাহীন পরম লোকের যাত্রী হয়ে আজ উনি ফুলমালা গলে ছবি হয়ে আছেন। কিন্তু সত্যি কি তিনি আজ কেবলমাত্র পটে আঁকা ছবি? তা নিয়ে আজ আমাদের মনেও অজস্র জিজ্ঞাসা। কার কে দেবে উত্তর? সত্যি কি তিনি আজ তুমি কি কেবলি ছবি? ছবি শুধু পটে লেখা, ওই যে সুদূর নীহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী গ্রহ তারা রবি। তুমি কি তাদের মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবলই ছবি? শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমারও নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি কেহ নাহি জানে, তব সুর বাজে মোর গানে। কবির অন্তরে তুমি কবি, নও ছবি, নও ছবি, নও শুধু ছবি, তুমি কি কেবলই ছবি?
ছবি। যদিও তিনি পঞ্চভূতে বিলীন হলেন আর আমাদের জন্য উপহার স্বরূপ রেখে গেলেন সম্ভাবনাময় অজস্র পুষ্প সম্ভার, চাঁদের দেশে তার অকাল প্রস্থান, তবু আমাদের জন্য বিদায় দিয়ে গেছেন তার অসমাপ্ত কর্মভার। আর ভালো মন্দ যাহাই আসুক তা হাসি মুখে বহন করার সুগভীর পরামর্শ। চাঁদের দেশে আপনি যেখানেই থাকুন, ভালো থাকুন ও সুস্থ থাকুন। সেখান থেকে আমাদের পথ চলার দিশারি হয়ে থাকুন। তবুও রবি ঠাকুরের ভাষায় আমাদেরও প্রশ্ন জাগে, বসন্তের বাতাসটুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে। ফুল ফুটিয়ে গেল শত শত, সে চলে গেল বলে গেল না। সে কোথায় গেল ফিরে এলো না। সে যেতে যেতে চেয়ে গেল, কি যেন গেয়ে গেল। তাই আপন মনে বসে আছি কুসুমেতে, তাই আপন মনে বসে আছি কুসুমেতে। সে ঢেউয়ের মতন ভেসে গেছে চাঁদের আলোর দেশে গেছে। সে ঢেউয়ের মতন ভেসে গেছে চাঁদের আলোর দেশে গেছে। যেখান দিয়ে হেসে গেছে হাসি তার রেখে গেছে রে। মনে হলো আখির কোণে আমায় যেন ডেকে গেছে সে। আমি কোথায় যাব, কোথায় যাব ভাবতেছি তাই একলা বসে। সে চাঁদের চোখে গড়িয়ে গেল ঘুমের ঘোর। সে প্রাণের কথা গড়িয়ে গেল ফুলের ডোর। কুসুম বলে ওপর দিয়ে কি কথা সে বলে গেল। ফুলের গন্ধ পাগল হয়ে সঙ্গে তাই চলে গেল। হৃদয় আমার আকুল হলো, নয়ন আমার মুদিল রে। কোথায় গেল সে আমার প্রাণের পরে চলে গেল কে? আমরা জানি পৃথিবীর প্রায় 3 ভাগ জল, 1 ভাগ স্থল। মানব জীবনের দুঃখ বোধ হয় 3 ভাগ, 1 ভাগ মাত্র সুখ।
তবু ওই 1 ভাগ সুখটুকু আমাদের আশা আকাঙ্ক্ষার দোলাচল চিত্তবিন্দু, এটুকুই নিয়েই তো আমাদের বেঁচে থাকা। তাই শত দুঃখ মাঝে কবির কলম থেকে বেরিয়ে আসেন পরম আশাবাদ। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু আনন্দ জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, তবু প্রাণ নিত্য ধারা, হাসে সূর্য চন্দ্র তারা, তবু প্রাণ নিত্য ধারা, হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, তরঙ্গ মিলায়ে যায়, তরঙ্গ উঠে, কুসুম ঝরিয়া পড়ে, কুসুম ফুটে, নাহি ক্ষয়, নাহি শেষ, নাহি নাহি দৈন লেশ, নাহি ক্ষয়, নাহি শেষ, নাহি নাহি দৈন লেশ, সেই পূর্ণতার পায় মনস্থান মাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু আনন্দ জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু। এই পার্থিব জগতে শুধু জীবনে অনিত্য নয়, সব কিছুই অনিত্য। আত্মাই কেবল অবিনশ্বর, আর তার কোনো নেই ক্ষয়। গীতাতেই বলা হয়েছে, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি, নৈনং দাহতি পাপক, নৌ চৈনং ক্লেদয়ন্তক, নৌ শোষতি মারুত। মানবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনে মানব জীবনের মূল লক্ষ্য। আমাদের পরম পূজ্যপাদ মহাপুরুষেরা গৌতম বুদ্ধ থেকে শুরু করে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব পর্যন্ত সেই সাধনাই করে গেছেন। এই সংসার ভার, জীবনের যত গ্লানি, সমস্ত কিছুই তো তোমার অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি হাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি হাই।
দুঃখ হয় হে দুঃখের তোমাতে যাবে হইয়ে বিমুখ আপনার পানে চাই তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই হে পূর্ণতম চরণের কাছে যাহা কিছু সব আছে 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 নাই নাই ভয় সে শুধু আমারি নিশিদিন কাঁদিতাই অন্তর গ্লানি সংসার ভার পলক ফেলিতে কোথায় একাকার অন্তর গ্লানি সংসার ভার পলক ফেলিতে কোথায় একাকার জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। পৃথিবীর আদি শব্দ বোধ হয় অন্যথা হলে তার কোনো সম্ভাবনাই না। জানি না কোন অভিমান নিয়ে তুমি আমাদের ছেড়ে চলে গেলে। মন থেকে এ তো চাইনি আমরা। তোমার এই অভিমান তো আমাদেরও অভিমান। তোমার পদধূলি আর আমাদের মাঝে পড়বে না, এ তো আমাদের কাছে কল্পনাতীত। তাই আমরা বড় ব্যথিত হই যখন তুমি অভিমান ভরে বলো, যখন বাটে আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। চুকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়ে নাই বা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। যখন জমবে ধুলা তার পুরাটার তার গুলায়, কাটা লতা কাটা লতা পড়বে ঘরের দ্বার গুলায়, আহা জমবে ধুলা তার পুরাটার তার গুলায়। ফুলের বাগান ঘন ঘাসে পড়বে শয্যা বনবাসে, শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গুলায়। তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়ে নাই বা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। তখন এমনি করে বাজবে বাঁশি এই নাটে, কাটবে
দিন কাটবে, কাটবে গো দিন আজও যেমন দিন কাটে, আহা এমনি করে বাজবে বাঁশি এই নাটে। ঘাটে ঘাটে খেয়ার তোরে এমনি এমনি সেদিন উঠবে ঘড়ি, চড়বে গরু, খেলবে রাখাল ওই মাঠে। তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাই বা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল খেলায়, সকল খেলায় করব খেলায় এই আমি, আহা কে বলে গো সেই প্রভাতে নেই আমি। নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে বাঁধবে নতুন বাবু ডোরে, আসবো যাব চিরদিনের সেই আমি। তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাই বা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। এই জগতে সবকিছু মিথ্যা হতে পারে, কিন্তু মৃত্যু একমাত্র সত্য। তাই এই জগতে অপর নাম মরজগৎ। অথচ এই চরম সত্য থেকেই আমরা পালিয়ে যেতে, এড়িয়ে যেতে চাই। তাই মৃত্যু নিজেকে সর্বশক্তিমান মনে করে, একে একে কেড়ে নেয় আমাদের আপনজনদের, প্রিয়জনদের। এই মৃত্যুই তো তার নির্মম আঘাতে তোমাকে কেড়ে নিয়েছে আমাদের কাছ থেকে। কিন্তু নিজেকে সর্বশক্তিমান ভাবার মৃত্যুর ক্ষমতাও তো সীমিত। মানুষের প্রাণ কেড়ে নিলেও মানুষ আপন কর্মধারার মাধ্যমে মানুষের মনে চিরস্থায়ী আসন পেতে নেয়। তা কেড়ে নেওয়ার ক্ষমতা তো মৃত্যুর নেই। তুমিও তোমার অসীম দক্ষতায় আমাদের মতো মানুষদের মনে চিরস্থায়ী বাসা বেঁধে নিতে সক্ষম হয়েছ। তা তো মৃত্যু কেড়ে নিতে পারে না। তোমার আদর্শ, ভাবধারা সবকিছু মিলিয়ে তুমি সত্যি সত্যি আজও মৃত্যুঞ্জয়ী। দূর হতে ভেবেছিল মনে, দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পিঠি তোমার শাসনে। তুমি বিভীষিকা, দুঃখের বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা। দক্ষিণ হাতের সেল উঠেছে ঝড়ের মেঘপানি, শেখা হতে বলছো টেনে আনে। ভয়ে ভয়ে এসেছিল দুরু দুরু বুকে তোমার সম্মুখে। তোমার ভুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত। আজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালেন, আরো কিছু আছে নাকি? আছে বাকি শেষ বজ্রপাত, নামিল আঘাত। এই মাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয়। যখন উদ্যত ছিল তোমার অশনি, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল গণি। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও। আমি মৃত্যুর চেয়ে বড়। এই শেষ কথা বলে যাবো আমি চলে। পৃথিবীর আদি শব্দ বোধ হয় এখনো বাতাসে ইথার তরঙ্গে ভাসমান। দিগ দিগন্তে যুগ যুগান্তে কোন গানের শেষে এর অনুরণটুকু রয়ে যায় দীর্ঘক্ষণ আমাদের তন্ত্রীতে তন্ত্রীতে। তেমনি তুমি আজ আমাদের ছেড়ে চলে গেছো, কিন্তু তোমার স্মৃতি আমাদের স্মৃতিপটে
অমলিন থাকবে চিরকাল চিরকাল। তার অনতা ঘটার কোনো সম্ভাবনা নাই, কোন রকম ভাবে নেই, তাই শিল্পীর কণ্ঠে বেজে উঠে তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই? তুমি আছো মন বলে তাই। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই? তুমি আছো মন বলে তাই। তোমারি অমর নাম জয় গৌরবে, স্মরণে যে চিরদিন জানি লেখা রবে। তোমারি অমর নাম জয় গৌরবে, স্মরণে যে চিরদিন জানি লেখা রবে। মরণে হারায়ে তোমারে খুঁজে পাই, তুমি আছো মন বলে তাই। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই? তুমি আছো মন বলে তাই। তোমার জীবন যেন কাহিনীর মতো, এই বিজয়ী বীর ছিল জয় জগত। তোমার জীবন যেন কাহিনীর মতো, এই বিজয়ী বীর ছিল জয় জগত। রূপেরই মতো যেন মরণের সুখে, তোমার জীবন তুমি দিলে হাসি মুখে। কে কথা কখনো যেন না ভুলে যাই, তুমি আছো মন বলে তাই। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই? তুমি আছো মন বলে তাই। তুমি আছো মন বলে তাই। তুমি আছো মন বলে তাই। আমরা যাই বলি, যাই করি না কেন, পরম পিতার চরণ তলে তো আমাদের শেষ ভরসাস্থল। তাকে ছেড়ে আর কারই বা স্মরণ নেব আমরা? তাই গানের ডালি সাজিয়ে রইল মোদের আত্মনিবেদন। তব চরণ তলে সদা রাখিও মোরে, তব চরণ তলে সদা রাখিও মোরে। দীনবন্ধু করুণা সিন্ধু, দীনবন্ধু করুণা সিন্ধু, শান্তি সুধা দিও চিত্ত চকরে, তব চরণ তলে সদা রাখিও মোরে। কাঁদিছে
চিত নাথ নাথ বলে সংসার কান্তারে সুপথ ভুলি কাঁদে চিত নাথ নাথ বলে সংসার কান্তারে সুপথ ভুলি তোমার অভয় শরণ আজি মাগে দেখাও পথ অন্ধ তিমিরে তব চরণ তলে সদা রাখিও মনে মন্দ ভালো মম সব তুমি নিও দুঃখী জন হিত সাধিতে দিও মন্দ ভালো মম সব তুমি নিও দুঃখী জন হিত সাধিতে দিও হে নারায়ণ দিন রূপে আসিও বাঁধিও সবে মম প্রেম ডোরে তব চরণ তলে সদা রাখিও মোরে চরণ তলে সদা রাখিও মোরে চরণ তলে সদা রাখিও মোরে। তোমার অকাল প্রয়াণ আমাদের বিশাল আঘাত এনেছে। দুঃসহ দুঃখ ভার বহন করার ক্ষমতা একমাত্র ঈশ্বরই পরিবার পরিজনদের দিতে পারে। আমরা কেবল সমসাথী সমব্যথী হতে পারি। তুমি যেখানেই থাকো সুখে থেকো, ভালো থেকো, আনন্দ লোকে আনন্দে থেকো, এইটুকু আমাদের অন্তঃস্থল থেকে একমাত্র কামনা। তাই তো আমাদের সবার নিবেদন সর্বশক্তিমান ঈশ্বরের কাছে। ওম শান্তি, অন্তরিক্ষং শান্তি, পৃথিবী শান্তি, রাপ শান্তি, শুদ্ধয় শান্তি, বনস্পতায় শান্তি, বিশ্বদেবায় শান্তি, ব্রহ্ম শান্তি, সর্ব শান্তি, শান্তি এবং শান্তি, সামা শান্তি, শান্তি রেখি। ওম শান্তি শান্তি শান্তি। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। ওম। আমাদের গীতি আলেখ্য গানে ও কথায় এখানে শেষ হলো। এবারে আমরা আমাদের এই স্মরণ সভায় যারা উপস্থিত হয়েছেন তাদের কিছু স্মৃতিচারণ আমরা শুনে নেব। আমরা এক মিনিট একটু অপেক্ষা করছি। আমরা প্রত্যেকে যদি একটু দায়িত্ব নেন তাহলে আমরা আমাদের এই স্বপ্নটা পূরণ করতে পারব। তাই প্রত্যেক সদস্য সদস্যা এবং এখানে যারা উপস্থিত আছেন তাদের আমাদের ক্লাবের তরফ থেকে স্বনির্বন্ধ অনুরোধ থাকছে তারা যেন অবশ্যই একজন ব্লাড ডোনার স্পন্সর করেন।
মিনিমাম একজন অবশ্যই করতে হবে। এটা আমাদের ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অনুরোধ থাকছে। আমাদের ক্লাবে এখন এই মুহূর্তে ৭৬ জন সদস্য আছেন, প্লাস আমরা নেবারিং ক্লাব হিসাবে আমরা ঝাড়গ্রাম গ্রিনকে আমরা পেয়েছি। তারাও যদি আমাদের একটু হেল্প করেন তাহলে আমরা নিশ্চিতভাবে ৬২টি রক্তের বোতল আমরা নিশ্চয়ই আমরা দিতে পারব। এটা অবশ্যই আপনারা করবেন, আমাদের ক্লাবের তরফ থেকে অনুরোধ থাকছে। এছাড়াও এর বাইরে যারা উপস্থিত আছেন তাদেরও পরিচিত পরিজনদের অবশ্যই বলবেন যাতে যে ব্লাড ডোনেশন যে ক্যাম্পটা হচ্ছে তাতে ওনারা অংশগ্রহণ করেন। এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা সকাল 10টা থেকে শুরু হবে, 1টা পর্যন্ত থাকবে। ধন্যবাদ। নমস্কার। আমরা আমাদের মধ্যে অনেক বিদগ্ধ মানুষকে পেয়েছি, কিন্তু সত্যি আমাদের সময় খুব অল্প, তাই অনেকেই জানি এখানে যারা উপস্থিত আছেন বিকাশদা সম্পর্কে তিনি নির্দ্বিধায় 1 ঘন্টা বলতে পারেন। এটা আমি জানি, প্রত্যেকেরই অভিজ্ঞতা আমাদের আছে, এমনটাই নিবিড় সম্পর্ক তার সঙ্গে আমাদের ছিল, কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব নয়। আমরা চেষ্টা করব অনুষ্ঠানটাকে আর কিছু সময়ের মধ্যে, 8 ঘন্টার মধ্যে শেষ করার। তো আমি প্রথমে ঝাড়গ্রাম গ্রিন ক্লাবের, লায়ন্স ক্লাব ঝাড়গ্রাম গ্রিনের মাননীয় শ্রদ্ধেয় শ্রী অরুণ চক্রবর্তী মহাশয় উপস্থিত আছেন, তাকে আমি স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করছি। উপস্থিত সবাইকে নমস্কার। স্মৃতিচারণা সত্যিই বললেন চৈত্যবাবু, যে বলতে গেলে অনেক বলতে হয়, অনেক কিছু করতে হয়। যেমন বিকাশদার সাথে আমার সম্পর্ক লায়ন হিসাবে নয়, অনেকদিন ধরে দাদা হিসাবে আমরা জানি। আমাদের মেয়েদেরকে উনি খুব ভালোবাসতেন। আমি একটা কথা বলেই শেষ করব। প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিলে সবে, এমন জীবন তুমি করিলে গঠন, মরলে হাসিলে তুমি কাঁদিবে ভুবন। থ্যাংক ইউ। ধন্যবাদ জানিয়ে ছোট করব না। আজকের এই বিশেষ দিনে, বিশেষ ক্ষণে তাকে আমরা পেয়েছি, শ্রদ্ধেয় লায়ন অরুণ চক্রবর্তী মহাশয়, তাকে আমাদের কৃতজ্ঞতা জানাই। আমরা আমাদের মধ্যে পেয়েছি অত্যন্ত বর্ষিয়ান লায়ন, ঝাড়গ্রাম লায়ন্স ক্লাবের লায়ন বিপ্লব সেনগুপ্ত মহাশয়। লায়ন্স ক্লাব ঝাড়গ্রামের পক্ষ থেকে যদি কেউ লায়ন্স ক্লাব ঝাড়গ্রামের পক্ষ থেকে কেউ মেদিনীপুর, লায়ন্স ক্লাব মেদিনীপুরের পক্ষে যারা এসছেন, এখনো বোধহয় পৌঁছাননি তারা। আচ্ছা, আমাদেরই শ্রদ্ধেয় লায়ন অসিত মিশ্র মহাশয়, তিনি একটি কবিতা লিখেছেন এবং তার দাদা সেটা আবৃত্তি করেছেন, আমরা সেটা শোনাচ্ছি। আমি আমার বক্তব্য শুরু করছি। বিকাশদের সাথে আমার পরিচয় অনেক অনেক বছর আগে। তখন সঞ্জুদার আর্ট একাডেমিতে আমি আঁকা শিখতে যেতাম। বিকাশদা আমাদের আঁকা কারেকশন করে দিতেন। অনেকেই বিকাশদার এই গুণটা জানেন না, উনি খুব সুন্দর ছবি আঁকতেন। তারপর আমরা সঞ্জুদার ওখানে তখন 6-7-এ পড়ি, নাটক করতাম। বিকাশদা আমাদের নাটকের নির্দেশনা করতেন। তারপর অনেক যখন দেরি হয়ে যেত, সঞ্জুদা বলতেন একটু এগিয়ে দিবি। দুপুর পার হয়ে তখন বিকালের পথে বিকাশদা আমাদের একটু এগিয়ে দিতেন বাড়ি পৌঁছানোর জন্য। এইভাবে বিকাশদার সাথে খুব ছোট থেকে একটা পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছিল। তারপর
আমার লাইফেও তো অনেক ওঠাপড়া গেছে, কিন্তু বিকাশদার সাথে সম্পর্ক অটুট থেকেছে। আবার যখন 2005-06 সালে আমি চাকরি পেয়ে ঝাড়গ্রামে আসি, বিকাশদা আমাকে অনেক মনে জোর দিতেন। ইভেন চলে যাওয়ার 2 দিন আগে আমি বেরোচ্ছি স্কুলে, তখনই বিকাশদা বলেছিলেন, সত্যি তোর স্কুলটা এত দূরে, একটু কাছে হলে ভালো হতো। তবে এইভাবেই তো চলতে হয়। মানে বিকাশদার কাছে আমি দাদার সেই আন্তরিকতাটা পেতাম। আমরা তো জানি আমাদের শরীরে মৃত্যু হয়, আমাদের মনের মৃত্যু হয়, কিন্তু আত্মা তো অবিনশ্বর। বিকাশদা এই জীর্ণ দেহ ত্যাগ করে আরো নতুন দেহ ধারণ করবেন, সেখানে বিকাশদা খুব ভালো থাকবেন, খুব ভালো আছেন, এই কামনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। মিশ্র, আমাদের লায়ন্স ক্লাব ঝাড়গ্রাম আরণ্যকের সদস্য। বিকাশ চলে যাওয়ার ব্যথায় কবিতা নয়, অভিন্ন হৃদয় বন্ধু অসিতের অনুভূতি আমাদের আঞ্চলিক ভাষায় চোখের জলে লেখা। আমি অসীম লেখাটি পাঠ করছি। অসিত মিশ্র রচনা, ডাক্তার। মনের মানুষ খুবই কম, মনের কথা শোনার মানুষ খুবই কম। আমাদের তুমি ছিলে, তুমিও চলে গেলে। ঝড়ের রাইতে ছিটকে যাওয়া ফুল কোড়ায় মালা গেঁথেছিলে, তুমি শ্রোতা হয়েছিলে। মালা ঠিকই থেকে গেল, তুমি চলে গেলে। মানিয়ে লিছি যেতে হবে সবাইকে, মানিয়ে লিছি যেতে হবে সবাইকে। তুমি অনেক আগে চলে গেলে। দেশে ফুলের অভাব নাই ডাক্তার, অভাব হচ্ছে সুতার, অভাব মালা গাঁথার লোকে। আমাদের শ্রদ্ধেয় লায়ন ঝাড়গ্রাম লায়ন্স ক্লাবের অসিত কুমার মিশ্র মহাশয় তার আঞ্চলিক কথায় তিনি অত্যন্ত সুন্দরভাবে তার মনের ভাব প্রকাশ করেছেন, যা তার শুধু মনের কথা নয়, এটা আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের প্রত্যেকেরই মনের কথা। তাকে কৃতজ্ঞতা জানাই। এবারে আমরা কিছু কথা শুনে নেব। আমাদের শ্রদ্ধেয় লায়ন গৌতম খান মহাশয় আজকে বলার মতো পরিস্থিতিতে নেই, তিনি আগেও আমাকে বলেছিলেন। তারই কিছু কথা আমাদের লায়ন অর্ধেন্দু সেনাপতি কিছু পরিবেশন করছে। এরকম একটা পরিবেশে আমাদের মধ্যে উপস্থিত আছেন লায়ন গৌতম খান। ওনার হৃদয় প্রচণ্ডভাবে জর্জরিত, তাই উনি কথা বলতে পারছেন না। আমিও তাই। ওনার ওই উপস্থিতি আমাদেরই আবেগে আহিত করেছে। ওনাকে ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। ঠিক একই রকম আমাদের প্রিয় লায়ন জয়দীপ দা, উনিও ঠিক করেছিলেন কিছু বলবেন, কিন্তু ওনার হৃদয় এতটাই
ব্যথা ভরা, যার জন্য উনিও কোনো কথা বলতে পারছেন না। উনি আমাদের মধ্যে উপস্থিত আছেন, তাই ক্লাবের পক্ষ থেকে ওনাকে আমরা ধন্যবাদ জানাই। পরিবেশটা খুবই আবেগঘন হয়ে গেছে। এরকম অবস্থায় যদি কেউ কিছু বলতে চান তাহলে প্লিজ একটু এগিয়ে আসুন। আমাদের মধ্যে সঞ্জুদা আর্ট একাডেমি উনি উপস্থিত আছেন। ওনার খুব কাছের মানুষ, ওনাকে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাই। আসলে যে বয়স হয়েছে এই বয়সে দাঁড়িয়ে এখানে এই কথা বলা খুব কঠিন, কিন্তু তবু দুটো কথা বলি। একটা হচ্ছে বিকাশের সাথে পরিচয় আমার 80 সালে। তখন বিকাশ খুব রোগা ছিল দেখতে, আর আজকে 45 বছরের একটা বন্ধু। বিকাশ এসছিল ডিএম হলে আমার কাছে ছবি আঁকা শিখতে। ওনা চিরদিন যেটা বিশ্বাস করতো, যে কথাটা বারবার আমার মনে হয়, ও জীবন ধারণ করতো না, জীবন যাপন করতো। আজকে সমস্ত মানুষের মধ্যে যাপন করার জায়গাটা কমে যাচ্ছে, যার জন্য ওর অনেক ক্ষেত্রে বিচরণ ছিল। ও তো দীর্ঘদিন ছবি এঁকেছে, শেষ দিন অবধি তার ঝাড়গ্রাম আর্ট একাডেমির সাথে একটা অন্য সম্পর্ক। বিকাশ কবিতা লিখত, তার সব সংখ্যা আর্ট একাডেমিতে রাখা আছে। বিকাশ লাস্ট আর্ট একাডেমির 40 বছর একটা দীর্ঘ লেখা লিখেছিল। ওর যে গুণগুলো ছিল, সেই গুণগুলো যদি আমরা ধারণ করতে পারি তাহলে সেই ভাইবসটা আমরা অন্যের মধ্যে ট্রান্সফার করতে পারবো। কেন মানুষ থাকে না, আমরা যেদিন পৃথিবীতে এসেছি আমরা জানি আমরা চলে যাব, কিন্তু যে চলে গেল, যে পজিটিভ ভাইবস রেখে গেল, সেই পজিটিভ ভাইবস যদি আমরা গ্রহণ করে অন্য লোককে ট্রান্সফার করতে পারি তাহলে মানুষ অনেক কিছুই পারে। অসিতের একটা লাইনে বলে দিয়েছে, ফুল আছে সুতোর দরকার গাঁথার জন্য। সত্যি কথা। বিকাশ ছবি আঁকতো, লিখতো, খুব ভালো নাটক করতো। সাইকেলের নেশা ছিল সাংঘাতিক। দীর্ঘ জার্নি করে বিকাশ সাইকেল নিয়ে গ্যাংটক অব্দি গেছে। আর রসের ভান্ডার, মানে বলা যেতে পারে রসরাজ। কখনোই পয়সার কথা ভাবিনি, শুধু ওর এই চলা সার্থক হয়েছিল ওর বউ এবং মেয়ের জন্য। তারা যে পরিমাণে বিকাশকে সাপোর্ট দিত, কে চেম্বারে এসে পয়সা দিল কে দিল না, কোনো মাথা ব্যথা ওর ছিল না। ও প্রতিদিন মানুষের মধ্যে থাকতো, মানুষের সাথে চলতো। যখন ওর ডায়ালিসিস শুরু হয় আমি চেম্বারে আসতাম, তখন এই বিকাশকে যে কথাটা বলেছিলাম সেটা দিয়ে শেষ করি। সেটা হচ্ছে ঝাড়গ্রামের ডায়ালিসিসের মেশিনের সংখ্যা কম। তাই বলছিলাম, বিকাশ তোর তো ডায়ালিসিস চলছে, এই সময় দেখ না লায়ন্স ক্লাবে 2টো ডায়ালিসিস মেশিন বসানো যায় কিনা। কিছুদিন আগের কথা। তো বিকাশ বললো, সঙ্গীতা কথা দিচ্ছি লায়ন্সের 2টো ডায়ালিসিস মেশিন বলবে। তবে যে মানুষটা চলে যায়, যাওয়ার আগেও সে পজিটিভ ভাইব সোসাইটিতে দিয়ে যায়। এই মানুষের চলে যাওয়া দুঃখের না, এই মানুষ চলে যাবেই, কিন্তু যা রেখে গেল তা আমরা নিয়ে পথ চলতে পারলে, সুতো দিয়ে মালা গাঁথতে পারলে বিকাশ যেখানেই থাকুক আনন্দে থাকবে। সঞ্জুদাকে আমাদের কৃতজ্ঞতা জানাই। তিনি এই বয়সেও, এই ভারাক্রান্ত মনেও আমাদের সামনে অত্যন্ত মূল্যবান কিছু কথা, যা অত্যন্ত সময় উপযোগী, যা আমাদের প্রত্যেককেই ভাবতে হবে। এই লায়ন্স ক্লাব, যে সুসজ্জিত লায়ন্স ক্লাব, যেখানে যে সভাঘরে বসে আমরা এই অনুষ্ঠান করছি, তার প্রতি শ্রদ্ধা তখনই, শুধু আজকের এই 1.5 ঘন্টার শুধু একটা অনুষ্ঠান নয়, তার প্রতি তখনই শ্রদ্ধা জানানো হবে তার মনের মধ্যে যে ভাবনা ছিল, সেই ভাবনাগুলোকে যদি আমরা বাস্তবায়িত করতে পারি।
তবেই তিনি যেখানে থাকুন তার আত্মা শান্তি পাবে। এবং আমরাও তাকে নিয়ে যে গল্প দেখেছিলাম, তাই প্রত্যেকটি লায়ন্স ক্লাবের আমাদের সদস্যদের কাছে আমাদের অবশ্যই এটা মনে রাখতে হবে, যারা আমরা ঝাড়গ্রাম লায়ন্স ক্লাব আরণ্যকের সদস্য, তার যে সুপ্ত ইচ্ছা, তার যে ইচ্ছা মানে যে ইচ্ছা তিনি পূরণ করতে পারেননি তার জীবদ্দশায়, সেই ডায়ালিসিস সেন্টার, এবং সেই সঙ্গে আরও কিছুদিন আগেই তিনি আমাদের ওল্ড বয়েজ যেটা ওল্ড হোম, হ্যাঁ, যেখানে আজকের যে পরিস্থিতি যেটা খুব প্রয়োজন, সেরকম একটা ভাবনা তার মধ্যে ছিল এবং আগামী দিনে সেটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হয়। আসুন আমি আর ডেকে নিচ্ছি যারা উপস্থিত আছেন, তাদের মধ্যে আরও যদি কেউ কিছু বলেন। আমরা বিকাশদার পরিবারের পক্ষ থেকে কিছু কথা শুনে নেব। কি বলবো জানি না, এই শেষের কটা দিন কোনো প্রস্তুতি তো নিতে পারিনি, একটা দুঃস্বপ্নের মধ্যে দিয়ে কাটছে দিনগুলো। বাবার আর আমার একটা অদ্ভুত কমন ফ্যাক্টর ছিল, বাবা তিতির সম্পর্কে কিছু বলতে বললে তিতির বলে আটকে যেত, আর আমিও বাবা বলেই আটকে যেতাম। এর বাইরে আর এগোনো অসম্ভব আমাদের জন্য। বাবা শিল্পী হিসেবে কিরকম, বন্ধু হিসেবে কিরকম, ডাক্তার হিসেবে কিরকম আপনারা সবাই জানেন। আপনাদের সাথে একটা ইন্ডিভিজুয়াল রিলেশনশিপ বাবা তৈরি করেছিল, সেই ভালোবাসার জন্য আপনারা এসেছেন। এর জন্য ধন্যবাদ দেওয়ার আমি কেউ নই, এটা বাবার পাওনা, বাবার নিজের করা। এটা আমি এটুকু বলতে পারি, যেটা শুধু আমিই বলতে পারি, যে সে বাবা হিসেবে কিরকম। সে বাবা হিসেবে এক পৃথিবী ভালোবাসা, আমার একটা জগৎ। বাবা যেদিন চলে গেল, আমি দেখলাম আমার অর্ধেক পৃথিবীটা না পুরো অন্ধকার হয়ে গেল। কিন্তু আবারও সেই একই চিন্তা, যে মুহূর্তে রিয়েলাইজ করলাম যে বাবা চলে গেল, আমি বুঝলাম যে বাবা বরাবর একটা জিনিস করতো, যে মুহূর্তে মানুষ চলে যায় তার পর মুহূর্তেই সে সোজা হয়ে দাঁড়িয়ে বলতো, শো মাস্ট গো অন। দিতে যাবেই, মানুষ যাবেই, আপনজন যাবেই, কিন্তু যেটা থেকে যায় সেটা তার চিন্তা। এবং আজকে আপনারা সবাই এসেছেন, এটা যে কি ভালো লাগার বিষয়। স্মরণ সভা মানে তো শুধু সে জীবনে কি করেছে, কি দিয়েছে এটা নয়, তার সাথে একটা প্রস্তুতি, একটা প্রতিশ্রুতি আমাদের নিজেদের মধ্যে, যে বাবা যা করেছেন সেইটাকে আমরা নিজেদের মনের মধ্যে নিয়ে তাকে বাঁচিয়ে রাখবো। এইটা আমাদেরকে চলার পথের পাথেয় হয়ে থাকবে। এইটার বাইরে আমার আর কিছুই বলার নেই। আবারও বলছি, ধন্যবাদ দিয়ে আমি কাউকে ছোট করবো না। এতজনকে দেখে সত্যি আমি আপনাদের মধ্যে মানে অধিকাংশ মানুষকেই আমি একেবারে ছোট থেকে, জন্ম থেকে দেখছি। তার মধ্যে সঞ্জু জেঠু একজন, আমি একজনের নাম নিলাম, কিন্তু মানে আমি চোখ খুলে দেখছি বাবার হাত ধরে ধরে সব জায়গায় আমি যেতাম। তো বাবা যেটা আমাকে শিখিয়েছে, তিতির রিলেশনশিপটা তৈরি করে যাও। কটা টাকা রোজগার করলে, কটা ব্যাংক ব্যালেন্স হলো, এটা বড় কথা নয়। শেষ সময় মানুষ তোমার পাশে থাকবে, সেটা যে কত ভ্যালুয়েবল কথা বাবা বলেছে, আজ সত্যি সেটা রিফ্লেকশন আমি দেখতে পাচ্ছি। আজ বাবা থাকলে ভীষণ খুশি হতো। আর আমি চেষ্টা করবো যে আজ সত্যি ছোটবেলা থেকে না সবাই বলতো, এই বিকাশদার মেয়ে না একদম বিকাশদার মতো দেখতে, খুব গর্ব হতো, মনে মনে জিনিসটা খুব আনন্দ পেতাম। আজ সত্যি আরো এটা মনে হচ্ছে যেন বড় হয়ে বাবার মতোই হতে পারি। এতটা গুণ, এত বিস্তর বোধহয় আমার নেই, কিন্তু যতটুকু পারবো ওই বাবার মতোই হওয়ার চেষ্টা করবো। ব্যাস এই বলেই আজকে শেষ করি। বিকাশ তার মেয়ে আজ সুন্দরভাবে তার আবেগ ঘন কথায় সে আমাদের কাছে তার বাবার যে গর্ব, প্রতিটি বাবার কাছে বাবা তখনই প্রতিষ্ঠিত বা গর্বিত হয় সে তার সন্তান যদি বড় হয়। তো আজকে বিকাশ দা তার নিজের ভাবধারায় কিভাবে তার সন্তানকে বড় করেছে, যা সন্তানের মুখ থেকেই আমরা শুনলাম। এইভাবে প্রতিটি সংসারে যদি আমরা আমাদের সন্তানদের বড় করতে পারি, তাহলে আমরা তার মধ্যেই বেঁচে থাকবো। বিকাশ দা চিরদিনই বেঁচে থাকবে আমাদের মধ্যেও, যেমন সঙ্গে সঙ্গে তার পরিবারের মধ্যেও। তাই তাদেরই আয়োজনে এবং আমাদের যৌথ আয়োজনে আজকের এই স্মরণ সভা, আমাদের অনুষ্ঠানের আমরা একদম শেষ পর্বে
আমরা পেয়েছি শ্রদ্ধেয় লায়ন ডক্টর অমৃত কুমার খাঁড়া মহাশয়কে। তিনি ঝাড়গ্রাম লায়ন্স ক্লাবের সদস্য, সেই সঙ্গে সঙ্গে চিকিৎসক সংগঠনেরও তিনি রয়েছেন এবং তার সঙ্গে দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছেন। তার কাছ থেকে কিছু কথা আমরা শুনে নেব। প্রথমেই বলি, আজকের এই দিনটা আমি আশা করি আমার সঙ্গে বিকাশের দীর্ঘদিনের পরিচয় এবং আমাদের মধ্যে একটা বোঝাপড়া তো ভালো ছিল, যেটা অন্যরা অনেক সময় বিশ্বাসই করতে পারতেন না। আমরা একসঙ্গে অনেকটা দিন কাটিয়েছি। আমার বাড়ির লোকের সঙ্গে কাছে ও বাড়ির ছেলে হিসেবেই পরিচিত ছিল এবং শেষ দিন পর্যন্ত সেইভাবেই কাটিয়েছি। আমরা প্রফেশনালি এক জায়গায় এবং পাশাপাশি থেকে সকলের কাছে সমানভাবে কিন্তু গ্রহণীয় ছিলাম। আর লায়নিজমের কথা তখন বলি, আমার সঙ্গে পরিচয়ের অনেক আগে থেকেই তো লায়ন্স ক্লাবের সঙ্গে যুক্ত ছিল, প্রিয় ছিল। সেদিক থেকে ওর কাছেই আমাকে হয়তো লায়নিজম শিখতে হয়েছে। যাক, আজকে আর বেশি কিছু বলবো না, অনেক স্মৃতি জড়িয়েছিল। আমি ওর আত্মার চিরশান্তি কামনা করে শেষ করছি। শ্রদ্ধেয় লায়ন অমৃত কুমার খান্ডা, ডক্টর অমৃত কুমার খান্ডা মহাশয়, তিনি তার কিছু কথা, কিছু স্মৃতি আমাদের সামনে তুলে ধরলেন। তাকে কৃতজ্ঞতা জানাই। আমরা অনুষ্ঠানের আর দীর্ঘায়িত করব না, শুধু একটা কথাই বলবো যে এখানেই এই স্মরণ সময়ে আমাদের শুধু স্মরণ করা নয়, আমরা সব সময় তাকে স্মরণ করব। তার কাজের মধ্য দিয়ে, তার ভাবনার মধ্য দিয়ে আমরা নিজেকে এগিয়ে নিয়ে চলব। আমরা এই স্মৃতিচারণার শেষ লগ্নে আমরা চলে এসেছি। খুব কম সময়ের মধ্যে এটা করতে হয়েছিল, ফলে পরিবারের পক্ষ থেকেও সেভাবে উদ্যোগ নিয়ে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা করা হয়ে ওঠেনি। একটা সামান্য প্যাকেট আছে, আপনারা দয়া করে এটা গ্রহণ করুন। মুন্নাদা ওটা সার্ভ করুন। আজকের এই অনুষ্ঠানের সভাপতি হিসেবে তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি লায়ন অশোক কুমার মহান্তি মহাশয়। বিকাশদার স্মরণ সভা, আজকে এই স্মরণ সভাতে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধুবর্গ এবং আমাদের লায়ন্স সদস্য সবাই এখানে উপস্থিত থেকে আজকে মাল্যদান পুষ্প দিয়ে করে আমরা
ওনাকে ভক্তি ভরে স্মরণ করলাম। আমাদের অনুষ্ঠান শেষ পর্বে সভাপতিকে কিছু বলতে হয়, আমিও বাকরুদ্ধ, যেমন অনেকেই কিছু বলতে পারেননি, আমিও সেই অবস্থায় আছি। তবে দু চার কথা বলি যে শুধু লায়ন হিসাবে নয়, ওনার সাথে লায়ন ছাড়া একটা বন্ধুত্ব ছিল, এবং সেই বন্ধুত্বের সময় আমরা যখন উনি চেম্বার করতেন, ডাক্তারি করতেন, হয়তো আমরা ওখানে থাকতাম, দাঁড়িয়ে থাকতাম, তার মাঝে মধ্যে আমরা নিজেরা গল্প গুজব করতাম, সে ঠিক ছিল। কিন্তু একটা জিনিস দেখেছিলাম যে উনি তার মধ্যে যে রোগী আসতো, কি অদ্ভুত মানে কথাবার্তার মাধ্যমে সেই ডায়াগনোসিস করে তাকে ভালো একটা জায়গায় নিয়ে যেতেন, এবং সেখানে মূল্য যে মানে নেওয়া সেটা খুব মানে নগণ্য ছিল। কখনো কখনো হয়তো আমি বলেছি যে তুমি বিকাশ দা, তুমি মেডিসিন দিলে, তুমি ডায়াগনোসিস করছো, আমি জানি যে সবাই তোমার ইয়েতে ভালো হয়ে যায়, কিন্তু সামান্য অর্থ নিচ্ছ, তুমি তোমার কিছু নিজস্ব যে ডাক্তারি পেশা সেটাতে কিছু দিতে অর্থ। বলে আরে না রে ছাড়, আর আমার এটাই ঠিক আছে, এটা একটা সেবার মতো আমি করি। তা আমি এই জন্য বলছি যে ওনার সেই কথা শুনে আমরা লায়ন্স ক্লাব যেহেতু একটা সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান, ইন্টারন্যাশনালি সেই সদস্য হয়েছিলাম, এবং সদস্য হয়ে আরো বন্ধুত্ব বেড়েছিল, এবং সেই বন্ধুত্ব আস্তে আস্তে একটা ঘরোয়া ইয়েতে চলে গেছিল। আমরা একসাথে বহু জায়গা গেছি, এবং ওনার কাছ থেকে আমরা লায়নিজমটা শিখেছি। সত্যি কি অদ্ভুত, ওনার সেই লায়নিজমটা খুব ভালোভাবে জেনেছিলেন। এবং এখানে লায়ন্স ক্লাবে আছেন, যে লায়ন্স ক্লাব থেকে উনি এসে আমাদেরকে নিয়ে আরণ্যক, লায়ন্স ক্লাব ও ঝাড়গ্রাম আরণ্যক গড়ে তুলেছিলেন। আমি দেখছি আছেন আমাদের প্রেসিডেন্ট, বর্তমান ক্লাবের প্রেসিডেন্ট আছেন, গৌতম দা আছেন। তো গৌতম দা সেটা বলেছিলেন যে ওর সাথে তো আমার খুবই মানে মারা যাওয়ার পরে যে দেখো এত ভালো সম্পর্ক, খুব খারাপ লাগছে আজকে। তাই উনিও কিছু মানে এসে এখানে বলতে পারলেন না, কারণ সেই এটা নেই আর কি। তো যাই হোক, ব্যক্তিগত স্মৃতিচারণ আমরা লায়ন্স ক্লাবের পক্ষ থেকে সমস্ত সদস্য এবং আমাদের সদস্যদের মাধ্যমে যে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম। তো এখানে আমাদের যারা সদস্য আছেন, আমাদের যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা হচ্ছে 6 তারিখ, সেই ব্লাড ডোনেশন ক্যাম্পটা ওনার এতেই মানে উৎসর্গ করা হয়েছে। তাতে আমি সবাইকে বলছি আপনারা উপস্থিত থাকবেন এবং প্রত্যেকেই একটা ডোনার আনার চেষ্টা করবেন। 62টা যেটা আমরা বলেছি, আমরা ম্যাক্সিমাম একটা আমরা করে যাতে আমরা ওনাকে সেই এটা দিতে পারি, সেটাই আমরা চাইছি। এবং এই জন্যই যে উনি অত্যন্ত মানে এই অ্যাক্টিভিটি যে মানে সবসময় যে একটা লায়ন্স ক্লাবের যে আসল যে সেবা করা, সেই সেবার মাধ্যমেই উনি থাকতেন। তাই আমি এই বছরটা প্রেসিডেন্ট হিসাবে আমি চাইছি যে প্রত্যেকটা আমাদের সামাজিক যে কার্যক্রম লায়ন্স ক্লাবের হবে সেটা ওনারই উৎসর্গ করে আমরা পালন করব, এই বলে আমি শেষ করছি। সকলকে আবার আমাদের কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো।